ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मशरक़ हुब्बे मोहम्मद मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद यशक़श सीनाए सोचाने माँ बलगल उला बेकमालिही कशफत दुजहा बेजमालिही हसनत जमियो सूरत यूसुफ बेदादी माने मा बलगल उला बेकमालिही कशफत दुजहा बेजमालिही हसनत जामियो जनाब सभापति सम्मानीय उलामाए केराम हुफ्फाज़े केराम हुद्दाजे केराम उपस्थित ईमानदार भाई बाबाजीरा स्नेहेर कोचिरा दुआ करबेन महान अल्लाह जाते शरियतेर उपरे कायम रखें पवित्र मजलिसे अल्लाह पाक आमादेरके बसार सुयोग देছেন दरबारे इलाहीते शुक्रिया आदाय करी मोहब्बतेर संगे बोली अल्हम्दुलिल्लाह तारी बादे तारी हाबिब जगत श्रेष्ठ नेयामत सय्यदना नबी मोहम्मद रसूलुल्लाह मोहब्बतेर संगे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरेर प्रति हजार हजार दरूद सालाम एत समय धरे पीरजादा हुजूर केबलार मुखे अनेक गुरुत्वपूर्ण कथा शुनलेन आमार परेও आरो ओलामा हुजूर आছেন विशेष करे बासंती साइफुल्लाह साहेब आसबेन आपनादेर अनेक कथा शोनाबेन आमी आपनादेर एकेबारे एकजन नगण्य खादेम किछु समयेर जन्य किछु कथा बोलार आशा निये बसेछि बाकी आल्लाह ताआला जानिয়েছেন या अय्युहाल्लाযीना आमानुत्ताकुल्लाह वकुनु मा'स-सादिकीन अल्लाह कुराने बुझालेन हे ईमानदार बान्दा बान्दिरा तोमरा आमार भय करो और तोमरा सिद्दीकदेर दलभुक्त हये जाओ सिद्दीक कथार अर्थ हलो सत्यबादी आल्लाहर पक्ष थेके नबीर पक्ष थेके सिद्दीक उपाधि पेयेछिलेन रसूलुल्लाहर प्रधान साहाबी हजरत आबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु हुजूरेर दलभुक्ति बलेছেন এখন যদি বলি কোন দলে আছেন বর্তমানে তো অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্ন দলের কথা বলবেন ওলামাদের ভিতরে অনেক দল বিভিন্ন দলের কথা বলবেন কিন্তু আল্লাহ বলেছেন তোমরা আবু বকরের দলভুক্ত হও ভাই কথা বোঝা যাচ্ছে আল্লাহ বললেন আবু বকরের দলভুক্ত
হযরত আবু বকর রাসূলুল্লাহর বাল্য বন্ধু, আবু বকর আমার নবীর যৌবনের বন্ধু, আবু বকর নবীর হিজরতের বন্ধু, আবু বকর রাসূলুল্লাহর বার্ধক্যের বন্ধু, আবু বকর রাসূলুল্লাহর সুখ দুঃখের বন্ধু। ও মুসলমান ভাইজানেরা, আমার আল্লাহ বুঝিয়েছেন তোমরা আবু বকরের দলভুক্ত হও। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। নবুয়াত পাওয়ার পরেও আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়াত দিয়েছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স আপনার 40, আমার বয়স 38। আল্লাহ পাক যদি আপনাকে নবুয়াত দেন, আপনি এই 48 বছরের ভিতরে কোন একটা মিথ্যা কথা বলেন নাই, হুজুর জীবনে চিটিংবাজি করেন নাই। এখন যদি বলেন আল্লাহ আপনাকে নবুয়াত দিয়েছেন, আমি প্রথম আপনাকে নবী বলে মেনে নিলাম। সুবহানাল্লাহ। বয়স্কদের ভিতরে সর্বপ্রথম আবু বকর নবীকে নবী বলে মেনে নিয়েছেন। যুবকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কলেমা পড়েছেন। মহিলাদের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়েছেন। গোলামদের ভিতরে সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছেন। আল্লাহর নবী বলেন, এই আবু বকর, কলেমার মর্যাদা তোমার বজায় রাখতে হবে। আবু বকর কলেমা শরীফ নিয়ে হারাম শরীফে গেছেন। কাবা চতুর্ধারে জায়গাটার নাম হারাম শরীফ। ওই হারাম শরীফে দিয়ে আবু বকর আওয়াজ দিয়েছেন, এই মক্কার বাসীরা পড়ে নাও ঈমানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আবু বকরের গায়ে পাথর মারা শুরু করলো। মক্কার মাশরিকে পাথর মেরে ফেলে আবু বকরকে বেহুশ করে ফেলে দেয়। আবু বকর জমিনে পড়ে গেছে। তখনও পর্যন্ত পাথর মারা বন্ধ হয় নাই। ওই সময় ওই রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিলেন। আবু বকরের অবস্থাটা দেখে আবু বকরের গায়ে একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছেন। না না না, আবু বকরের গায়ে পাথর মারাটা বন্ধ হলো। হযরত আবু বকরের আম্মা জানতে পেরেও এক গ্লাস গরম দুধ নিয়ে আবু বকরের কাছে যেয়ে দেখেন আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে। একটা দিন একটা রাত চলে গেল, দুটো দিন দুটো রাত চলে গেল, 3টে দিন 3টে রাত চলে গেল। আবু বকর হুঁশে ফিরে পাইলা। চতুর্থ দিন দেখা গেল আবু বকরের আম্মা জান লক্ষ্য করে দেখেন আবু বকরের ঠোঁট দুটো বিড়বিড় করছে। আবু বকরের চোখের পাতা দুটো পটপট করছে। আবু বকরের আম্মা জান বললেন, ও বাবা আবু বকর, একটু গরম দুধ খেয়ে নাও, দেহে রক্তগুলো ঝরে শেষ হয়ে গেছে। আবু বকর বলেন, আম্মা জান আজ কটা দিন চলে গেল আমি রাসূলুল্লাহ দেখতে পাইলাম। যতক্ষণ আমার নবীকে আমি না দেখতে পাবো আমি গরম দুধ খেতে রাজি না। আবু বকর আম্মা জান অতি গোপনে গোপনে আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ দরবারে পৌঁছে গেছেন। আবু বকর আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর একটু গরম দুধ পান করতে বলুন। আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর
তোমার মা দুধ নিয়ে ঘরে একটু গরম দুধ পান করো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ওই গরম দুধ খেয়ে যে শান্তি না পেতাম, আপনার পবিত্র চেহারাটুকু দেখে আমি তার চেয়ে বেশি শান্তি পেয়েছি। একটু মন করে সুবহানাল্লাহ হবে না? সর্বপ্রথম আবু বকর কলেমার জন্য রক্ত দিয়েছে। আচ্ছা, আগামীতে যদি কলেমার জন্য রক্ত লাগে আপনারা কি দিতে রাজি আছেন? কেনা কেনা রাজি আছেন? হাত তুলে দেখান। হাত তোলা বাদু, ফেরেশতারা ফটো তুলবে, এইটা নিয়ে আল্লাহর দরবারে যাবে। আল্লাহ, আপনার এখনো একদল বান্দারা কলেমার জন্য রক্ত দিতে রাজি, তাতে আল্লাহ খুশি হবেন না অখুশি হবেন? খুশি হবে। আল্লাহ নবী বলেন, এই আবু বকর, কলেমার জন্য তুমি কলেমার মর্যাদা বজায় রেখেছো, আজ থেকে তোমার দায়িত্ব দিলাম, তুমি যাও কোরআনের মর্যাদা বজায় রাখবে। আবু বকর কোরআন পাক নিয়ে বাড়ি দিয়ে যেও, বিবিকে বলেন, বিবি কোরআন কোথায় বসে বলবো? আবু বকরের বিবি বলেন, ওগো নবী প্রধান সাহাবী, হুজুর কোরআন ঘরের ভিতরে বলুন। বলে না বিবি, ঘরের ভিতরে কোরআন পড়া যাবে না। বলে তাহলে ঘরে বারান্দায় পড়ুন। বলে না বিবি, ঘরে বারান্দায় কোরআন পড়া যাবে না। ও বিবি তুমি শোনো, ও গো বিবি তুমি শোনো, আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জমিনে আমার কালাম তেলাওয়াত হয়, তোমরা কথা বলো না, নীরবে বসে বসে আমার কালাম শুনতে থাকো। ওই জায়গায় আমার খাস রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আমি কোরআন পড়বো, তুমি কথা বলবে, তোমার ছেলে মেয়েরা কথা বলবে, কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। বিবি আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার এই ভিটের কিনারায় আলাদা করে একটা ঘর বানাবো, যে ঘরটায় বসে তোমার সঙ্গে গল্প হবে, যে ঘরটায় বসে আরাম আয়েশ করা হবে, শুধুমাত্র আল্লাহর কালাম তেলাওয়াত হবে। সুবহানাল্লাহ। আবু বকরের বিবি বললেন, আপনি ঘর বানান, আমি আপনার পিছনে সাহায্য করব। আবু বকর ভিটের কিনারায় আলাদা করে একটা ঘর বানিয়েছেন। আবু বকর বলে, বিবি বুখারী হাদিসে নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে লোকটা ভালো যে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য সর্বপ্রথম আবু বকর ঘর বানিয়েছেন। আজকে আপনারা এখানে কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন। বুখারীর হাদিস অনুযায়ী কিয়ামতের দিন আপনাদের আবু বকরের সঙ্গে হাসর নাচর হবে। জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বিবিকে ডেকে বলেন, কি কিতাব পড়ার জন্য ঘর বানাইলাম? ওই কিতাবের ভূমিকায় আল্লাহ বলেছেন আলিফ লাম মিম। তাফসীর কারকগণ বলেছেন আলিফ থেকে আল্লাহর কালাম, লাম থেকে জিবরাইল আলাইহিস সালাম, মিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালাম জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহ দরবারে নিয়ে এসেছে। ও বিবি, কোরআনের ভূমিকায় আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোরআন এমন একটা কিতাব যে কিতাবে এক বিন্দু সন্দেহ নাই। ও বিবি,
আমার আল্লাহ কোরআনে ভূমিকায় বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন খোদাভীরু লোকদের জন্য সঠিক রাস্তা দেখাবে। না না না, আমার আল্লাহ কোরআনে সান্ত্বনা দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বুঝালেন আমি কোরআন নাযিল করেছি, কোরআনের দুশমনের কোরআনের বিরুদ্ধে যত অভিযোগ করুক না কেন আমার কোরআন কেউ ক্ষতি করতে পারবে না। এ কোরআন আমি নাযিল করেছি, এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আবু বকর মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আবু জেহেল আবু লাহাবের ছেলে মেয়েরা আবু বকরের ঘরে চারিধারে বসে কোরআন তেলাওয়াত শুনে, সবাই কোরআন তেলাওয়াত শুনছে। না না না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না কোরআন পড়া বন্ধ করে আবু জেহেলের ছেলে মেয়েরা বলল না 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 মুরব্বি আবু বকর কোরআন পড়া বন্ধ করুন, তোমার কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে। আবু জেহেল আবু লাহাব বড় চিন্তায় পড়ে গেল, আমাদের ছেলে মেয়েরা যেভাবে কোরআন তেলাওয়াত শুনছে এদের আর ধরে রাখা যাবে না, সব ইসলামের ভিতরে চলে যাবে। ওই বেঈমান আবু জেহেল আবু লাহাবের দলবলের চারিদিক দিয়ে আবু বকরের কুটিরি চারিধার দিয়ে পাথর মেরে মেরে আজকের আবু বকরকে বেহুশ করে দিয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেল, আবু বকর হুঁচু ফিরে পেয়েছে। সরাসরি আবু বকর রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেছে। আমার নবী বলেন আবু বকর তোমার এই অবস্থা কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআনের মর্যাদা বজায় রাখার কথা বলেছিলেন, হুজুর আমি কোরআন হেফাজতে নিয়েছি, আমি যখন ঘর বানিয়েছি কোরআন তেলাওয়াত করছি। আবু জেহেল আবু লাহাবের ছেলে মেয়েরা এসে কোরআন শুনে আবু জেহেল আবু লাহাব দলবল দিয়ে আজকে আমারও পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আল্লাহ নবী থুতু মোবারক আবু বকরের ক্ষত স্থানগুলো লাগাই দিল, আবু বকর সুস্থ হয়ে যায়। একটু মন খুলে সুবহানাল্লাহ বললেন না? তাহলে আবু বকর বলো কলেমার জন্য রক্ত দেশে, কোরআনের জন্য রক্ত দেশে। আগামীতে কোরআন বাঁচাতি যদি রক্ত লাগে কেডা কেডা দিতি রাজি আছেন বলেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আবু বকর সবচেয়ে বেশি সময় দেশে রাসূলুল্লাহর পেছনে। ওই মেয়ে ছেলেরা গল্প করছে, মেয়ে ছেলে যারা ইয়েছো চুপ করে বসো। কিছু মেয়ে ছেলে আছে ভালো, তারা ওয়াজ শুনতে ভালোবাসে, আর কিছু মেয়ে ছেলে আছে অনেকদিন পর বুতোর সঙ্গে দেখাই দুটো মনের কথা বলি, চুপ করে বস বাবা, তা মনের কথা কি বলছি শোনো মধু। আল্লাহ কার দলে যাক বলে? মমতার দলে না, আবু বকরের দলে। এটা যেন মাথায় থাকে। এটা মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ये छाछ है गला पे काबा जो जुदान की खुशबू आती है, जब इंसान पढ़ती है
सब सामने तस्बीह तो दान दान की खुशबू आती है अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यदना একদল সাহাবী বসে আছেন আবু বকরও আছে রাসূলুল্লাহ বলছেন যেভাবে কাফেররা অত্যাচার করছে মনে হয় মক্কার মাটিতে আর থাকা হবে না হুজুর এতটুকু কথা বলেছেন 6 মাস পার হয়ে গেছে আল্লাহর নবী ও আমার ভাইজানের रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर আমারো না 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 আমার ভাইজানেরা গভীর রাতে নবী ঘুমাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু জেহেলের বাড়ি মিটিং হয় আজকে আপনার বাড়ির চতুর্ধারে ওরা ঘেরাওয়া করে বসে থাকতো যেই না আপনি বাইরে বার হবেন আপনাকে টুকরা টুকরা করবে এটা হলো যে সিদ্ধান্ত আমার মনে হয় এই রাতের বেলা আপনার হিজরত করলে ভালো হতো হুজুর উঠে বসেছেন আর জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে মদিনায় হিজরত করার জন্য হুজুর আপনি মদিনার জমিনে চলে যান রাসূলুল্লাহ মদিনায় যাবেন হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে যাবে আবু বকরের বাড়ির পাঁচিলি দরজার কাছে দিয়া আমার রাসূলুল্লাহ আওয়াজ দিয়েছেন আবু বকর অমনি জবাব এসেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আমি হাজির আছি আমার রাসূলুল্লাহ বলছে তোমার হাতে পোটলা পটলি কেন ও আবু বকর কে বলে গেল হিজরত করার কথা আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ কেউ বলে তাই 6 মাস আগে আপনি বলেছিলেন মনে হয় মক্কার বাড়িতে থাকা হবে আমি সেইখান থেকে এই 6 মাস পার হয়ে গেছে সারা দিন আপনার দরবারে পড়ে থাকিও হুজুর সন্ধ্যার পরে বাড়ি এসে খানা খেয়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই পোটলা পুটলি বেঁধে নিয়ে পাঁচিলি দরজার গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই আজকে 6 মাস হয়ে গেল আমি আরামের বিছানায় ঘুমাই আমার বিশ্বাস আপনি হিজরত করবেন আমাকে না নিয়ে যাবেন এই চিন্তা আমার জন্য আপনার কাজের ক্ষতি হবে হুজুর 6 মাস হয়ে গেল আমি রেডি আছি মদিনায় যাওয়ার জন্য সুবহানাল্লাহ বলবেন এর নাম আবু বকর এর নাম তো আবু বকর সেই আবু বকরের দলভুক্ত হতে হইলে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও আমার ভাইজানের রাসূলুল্লাহকে নিয়ে মদিনার পানে রওনা হয়েছেন না 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 মক্কা থেকে মদিনা উত্তর দিকে কিন্তু আমার নবী আবু বকরকে নিয়ে হেঁটে চলেছিলেন দক্ষিণ দিকে গারে হেরা পাহাড়ের মাথায় উঠেছেন ফর্সা হয়ে আসছে তো চারিদিক দিয়ে ফর্সা হয়ে যাচ্ছে চলো এই পাহাড়ের মাথায় উঠি ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে ওই গর্তের ভিতরে আবু বকর প্রথম প্রবেশ করেছেন হুজুর আমি আগে গর্তের ভিতরে ঢুকে দেখি কোন জায়গায় কোন সাপ বিচ্ছু আছে কি না 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 অনেকগুলো সালা দেখে আমার ভাইজান আবু বকরের মাথার পাগড়িটা ছিলে ছিলে সব চালাগুলো বন্ধ করেছে একটা চালায় আর কাপড় খুলে
বুলাই নয়, নিজের পায়ের গোড়ালি দিয়েছে, পা লম্বা করে বসে আছে। আমার রাসূলুল্লাহকে বললেন, মাথা মোবারক খান আমার উরুর উপরে দিয়ে একটু বিশ্রাম করিয়ে নাও। রাসূলুল্লাহ আবু বকর উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। ওদিকে আবু বকরের পায়ে সাপের দল এসে ধাক্কা দেয়। আবু বকর পা নাড়ায়, সর্বশেষ আবু বকরের পায়ে সাপ দংশন করেছে। বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। না না না, চোখের পানি কাপড়ে আসলে ভালো করে ধরে নিচ্ছিল। এক ফোঁটা পানি আমার নবীর চেহারায় পড়ে গেছে। নবী উঠে বসলেন। আবু বকর বিবি ছেলে মেয়ের কথাকে মনে পড়ল। কেন কাঁদো বলে ইয়া রাসূলুল্লাহ? না না, বিবি ছেলে মেয়ের কথার জন্য কাঁদি নয়, হুজুর আমার পায়ে সাপে দংশন করেছে। নবী বললেন, পা টানো। আমার রাসূলুল্লাহ পবিত্র থুতু মোবারক লাগিয়ে দিয়েছে। আবু বকর সুস্থ হয়ে যায়। আমাকে ডাকলে না কেন? নবী বলছেন, আবু বকর বলছেন, এই অবস্থা যদি আবু বকর মরিয়াও যেত, হুজুর আপনার ঘুমের ব্যাঘাত আমি ঘটাতাম না। এর নাম আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহকে নিয়ে মদিনা শরীফে পৌঁছে গেছেন। মদিনা থেকে একদল মানুষ মক্কায় এসে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। তাদের ভিতরে একজন নেতা ছিল, নাম তার হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর জন্য আলাদা ঘর বানিয়ে দিয়েছে, আবু বকরের জন্য আলাদা ঘর বানিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ মদিনা যাওয়ার পরে মক্কা সাহাবীরা পর সব মদিনায় হিজরত করেছে। সমস্ত ঘর বাড়ি অর্থ সম্পদ ফেলে রেখে আমার রাসূলুল্লাহ সাদ বিন মুআযের বললেন, কি করা যাবে? সাদ বিন মুআয বলে, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা করবেন না, মদিনাবাসীদের যত অর্থ আছে, হুজুর এদের জমি জায়গা যা আছে, মক্কা থেকে যে সব ভাইরা হিজরত করে এসেছে, ওদেরকে অর্ধেক সম্পদ আমরা দিয়ে দেব। একবার ধরে হবে না সুবহানাল্লাহ। হুজুর মদিনায় একটানা 8 মাস কাটিয়েছে, একটা হাসি খুশি মন। আজকে 1 সপ্তাহ হলো রাসূলুল্লাহর মুখে কোনো হাসি নেই, চেহারাটা মলিন, মুখে কোনো হাসি নেই। ফজরের নামাজের পরে আবু বকর, ওমর, ওসমান এদের সঙ্গে নবী ফিস ফিস করে গল্প করছেন। সাদ বিন মুআয দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মদিনাবাসীদের বিরুদ্ধে কি বলছিলেন আবু বকর ওমরের সঙ্গে? নবী বললেন, তোমাদের বিরুদ্ধে কিছুই বলি নাই বাবা। আমার কাছে খবর আসে মক্কা থেকে হাজার হাজার কাফের মদিনার পানে আসছে বাবা, আমাদের মাথা কাটার জন্য তারা ব্যস্ত। এই জন্য আবু বকর ওমরের বলছিলাম, চলো আমরা মদিনার বাইরে যাই, আমাদের জন্য মদিনার নিরহ মানুষগুলো কেন মার খাবে? হযরত সাদ বিন মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ জীবনে এই কথা বলবেন? তামাম মদিনার নারী পুরুষেরা ঘরে যত অর্থ আছে এরা আপনার কদমে দিয়ে দেবে, এরা নবী দেবে না। হুজুর তামাম মদিনা নারী পুরুষ এদের দেহে যত রক্ত আছে সব আপনার কদমে দিয়ে দেবে, হুজুর এরা নবী দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম মদিনার নারী পুরুষ এদের জীবনগুলো আপনার
আপনার কদমে দিয়ে দেবে ওগো নবীরা নবী দেবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা যদি তাই বলো সবাই বাড়ি চলে যাও অর্থ সম্পদ নিয়ে এসো ওরা তো আসছে ওদের সঙ্গে মোকাবেলা করতে গেলে জিহাদের কিছু মাল মাত্রা প্রয়োজন ঢাল তরবারি লাগবে সমস্ত সাহাবীরা চলে গেছেন যে যেরাম পেয়েছেন টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসেছে হুজুর জিজ্ঞেস করছে তুমি কি নিয়ে এসেছো তুমি কি নিয়ে এসেছো বাবা তুমি কি নিয়ে এসেছো নবীর বাম পাশে বসে ছিলেন হযরত আবু বকর